হে গাইজ, অস্থির গরমে আজকে তোমাদের সাথে টক মিষ্টি কম্বিনেশনে অনেক মজার একটা তেঁতুলের পানীয় শেয়ার করছি। ছোটবেলা থেকে শুনে আসছি তেঁতুল খেলে বুদ্ধি কমে যায়, রক্ত শূন্যতা হয়ে যায়। অ্যাকচুয়ালি সব কিছুরই কিন্তু ভালো মন্দ আছে। নিয়মিত তেঁতুল খেলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, ত্বক পরিষ্কার রাখে। তাছাড়া যা গরম পড়েছে না, এই গরমের হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতেও এই তেঁতুলের শরবত আমাদের খুবই উপকার করে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই টক মিষ্টি কম্বিনেশনে তেঁতুলের শরবত কিভাবে তৈরি করি। এর জন্য নিয়ে নিলাম 1 মুঠো বা হাফ কাপ পাকা তেঁতুল। আর এই তেঁতুলের সাথে পরিমাণ মতো পানি দিয়ে একদম ভালো মতো কষলিয়ে তেঁতুলের মাড় বা পাল্পটা বের করে নিব। তেঁতুলের মাড় একদম ভালো মতো বের করে নিয়ে একটি স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নিব। তো হাতে অনেকটা তেঁতুল লেগে আছে, হাতটা একটু ধুয়ে নিলাম। আর যতক্ষণ না পর্যন্ত তেঁতুলের মাড় বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত একদম ভালো মতো কষলিয়ে নেব। তেঁতুলের মাড় স্ট্রেন করা হয়ে গেলে এর মধ্যে একদম ঠান্ডা 2 গ্লাস পানি ঢেলে দিব। এরপর যাবে পরিমাণ মতো পিঙ্কি সল্ট, এটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। আর যাবে হাফ টিস্পুন করে লাল মরিচ গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, চাট মশলা, 2 টেবিল স্পুন চিনি। সব কিছু আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর তোমরা তৈরি করার সময় একটু চেখে নিয়ে তৈরি করবে। যদি লবণের পরিমাণ বা চিনির পরিমাণ আরেকটু লাগে তো দিয়ে দিবে। কম্বিনেশনটা হবে একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি। এরপর সুন্দর একটা স্মেল পাওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পুদিনা পাতা কচলে। এরপর ফাইনালি দিয়ে দিব 1 টেবিল স্পুন লেমন জুস। এই সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব। যেহেতু অনেক গরম পড়েছে, বরফ তো মাস্ট ইউজ করতে হবে। যাদের ঠান্ডার প্রবলেম আছে তারা চাইলে স্কিপ করতে পারো। তেঁতুলের শরবতটা খেতে অনেক মজার। অতিরিক্ত গরম যখন পড়ে এই তেঁতুলের শরবতটা আমাদের বাসায় সবাই খেয়ে থাকে। প্রতি গ্লাসে ঢালার আগে গ্লাসটাকে একটু সাজিয়ে নেব। তো লাল মরিচ গুঁড়া আর লবণ একসাথে মিশিয়ে নিয়েছি। পানিতে একটু গ্লাসটাকে ডুবিয়ে মরিচের উপর স্প্রেড করে নিলাম। এরপর গোল স্লাইস করে কাটা লেবুটাকে একটু বাঁকিয়ে টুথপিকে গেঁথে নিব। ফ্লেভারের জন্য 2 গ্লাসে 2টি লেমন স্লাইস দিয়ে দিলাম। যেহেতু তেঁতুলের শরবত করছি, একটু বোঝার সুবিধার্থে সামান্য তেঁতুল গেঁথে দিলাম। আর এই সব কিছুই অপশনাল, চাইলে স্কিপ করতে পারো। এখন এই সাজানো গ্লাসে তৈরি করা তেঁতুলের শরবত ঢেলে নেব। আমার তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কম্বিনেশনে তেঁতুলের অস্থির পানীয়। এই গরমে অনেকেরই এই ড্রিঙ্কস রেসিপিটি কাজে আসতে পারে, তো প্লিজ একটু শেয়ার করে দেবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।